নমস্কার বন্ধুরা। গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক বিশাল টুইস্ট। যে আরিয়া আকাশ সেনকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, এবার কি তবে তার সেই ভুল ভাঙতে চলেছে? আকাশের আসল রূপ কি এবার ধরা পড়ে যাবে আরিয়ার কাছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাব আরিয়া যখনই জানতে পারে সাজের সাথে সৌম্যের ঘনিষ্ঠতা বাড়ছে, সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাগে ফেটে পড়ে আরিয়া ছুটে যায় লাইব্রেরিতে। সেখানে তাদের একসাথে দেখে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাজকে চরম হুঁশিয়ারি দেয়। আরিয়া স্পষ্ট জানিয়ে দেয়, আজকের পর যদি সাজকে সৌম্যের আশেপাশে দেখা যায় তবে তার ফল হবে ভয়াবহ। কিন্তু পরিস্থিতির মোড় ঘুরে যায় যখন সৌম্য নিজেই প্রতিবাদ করে ওঠে। সে আরিয়ার হাত ঝটকিয়ে সরিয়ে দেয় এবং সাফ জানিয়ে দেয় সাজের দিকে কেউ আঙুল তুললে সে সহ্য করবে না। সৌম্যের এই রণচণ্ডী রূপ দেখে আরিয়া স্তম্ভিত হয়ে যায়। সবার সামনে অপমানিত হয়ে কান্নায় ভেঙে পড়ে সে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। অপমান সইতে না পেরে আরিয়া নিজের বাড়িতে ফিরে আসে আকাশ সেনের সাথে সব শেয়ার করবে বলে। কিন্তু সেখানে এসে যা শোনে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। আরিয়া আড়াল থেকে শুনতে পায় আকাশ কারুর সাথে ফোনে কথা বলছে এবং তাকে গাধা বলে সম্বোধন করছে। আকাশ হাসতে হাসতে বলছে, আরিয়া তো একটা ঘুঁটি মাত্র, ওকে আমি ঢাল হিসেবে ব্যবহার করছি রায় পরিবারের হাত থেকে নিজেকে বাঁচাতে। ও এতটাই বোকা যে নিজের পরিবারকে ভুল বুঝে আমার কাছেই পড়ে আছে। আকাশ আরও জানায় যে শুভলক্ষ্মী আরিয়াকে পাগলের মতো খুঁজলেও সে কোনো খবর পৌঁছাতে দেয়নি, যাতে আরিয়াকে নিজের স্বার্থে ব্যবহার করা যায়। আকাশের এই নোংরা চক্রান্ত নিজের কানে শোনার পর আরিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়ে যায় শুভলক্ষ্মীর সেই বারবার বলা কথাগুলো, আকাশকে বিশ্বাস করো না। অবশেষে কি তবে আরিয়া নিজের ভুল বুঝতে পেরে শুভলক্ষ্মীর কাছে ফিরে যাবে? সে কি পারবে আকাশের এই শয়তানি রুখে দিতে? আপনারা কি চান আরিয়া এবার আকাশের মুখোশ খুলে দিক? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গৃহপ্রবেশ ধারাবাহিকের এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।